গরুর বটবোনা খেতে ভালোবাসে না এমন কাউকে পাওয়া যাবে না। তাই আপনাদের জন্য আজ নিয়ে এলাম দারুণ মজাদার এই রেসিপিটি। এই রান্নাটি একবার দেখলে আমি নিশ্চিত আপনারা এটি না বানিয়ে পারবেন না। তাই চলুন শুরু করা যাক। আমি নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে বটগুলাকে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি আদার পেস্ট, দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট। এরপর আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, লবঙ্গ, এলাচ ও দারচিনি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এরপর আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখানে একটু বেশি করে মরিচের গুঁড়া দিতে হবে। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। এগুলা দেওয়ার পর আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিব। এগুলাকে আমি ভালো করে মেখে নিব। মেখে নিয়ে কিছুক্ষণ আপনারা ইচ্ছা করলে রাখতে পারেন, আর যদি সময় না থাকে তাহলে আপনারা রান্না করে নিতে পারবেন। তাই আমি কিছুক্ষণ মেখে একটু রেখেছিলাম। রেখে এখন আমি দিয়ে দিয়েছি চুলায় দিয়ে এগুলাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এগুলা যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল, তাই রান্না করতে খুব বেশি সময় লাগবে না। তাই এখন দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে অবশ্যই গরম পানি দিতে হবে, এখানে ঠান্ডা পানি দিলে হবে না। তা আমি আবার কিছুক্ষণ কষিয়ে আবার গরম পানি দিয়ে আবারও কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা মোটামুটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এই রান্নাটা আমি কাস্ট আয়রনে করেছি। আপনাদের যদি এই পাতিল না থাকে তাহলে আপনারা সাধারণ পাতিলেও রান্না করতে পারবেন, তবে এই পাতিলে রান্না করলে রান্নাটা অনেক মজা হয়। এখন আমি এই রান্নাতে একবার ফোড়ন দিয়ে দিব। নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছে পাঁচফোড়ন গুঁড়া। আর এগুলাকে আমি একটু বেরেস্তার মতো করে নিয়েছি। এগুলাকে আমি আবার ওখানে ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাসায় রান্না করে দেখবেন খেতে অনেক মজা হবে। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে এসে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।